কসবা কলেজের দিকে। কসবা কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পুলিশের সঙ্গে কথা প্রতিনিধি দলের, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কসবা কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং পুলিশের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল। কলকাতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে কসবার গণধর্ষণের তথ্য তালাশে। বিজেপির এই টিম, বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে কারা কারা রয়েছেন, কত সদস্যের এই টিম? ফ্যাক্ট ফাইন্ডিং টিম মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিশ্র 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন কসবা কলেজে। তার সঙ্গে উপস্থিত হয়েছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় তিনি উপস্থিত রয়েছেন ভারতী ঘোষ। তারা প্রত্যেকেই চাইছেন ভিতরে ঢুকে ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে, এবং কিছুক্ষণ আগেই এই 4 সদস্যের প্রতিনিধি দল তারা দেখা করে এসছেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার সঙ্গে। এবং অবশ্যই আজ সকালে অগ্নিমিত্রা পাল যেমনটা জানিয়েছেন, তারা মুখ্য সচিবকেও চিঠি লিখেছেন দেখা করার জন্য, এবং ঘটনায় যে বিবরণ, সেই বিবরণ তারা তুলে ধরতে পারেন কেন্দ্রের রিপোর্টে। সেই বিবরণ জানতেই কিন্তু আজ তারা এসে উপস্থিত হয়েছেন কসবা ল কলেজে। কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে চলছে বাগবিতণ্ডা। পুলিশের বক্তব্য প্রায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঢুকতে দেওয়া যাবে না। সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো দর্শকদের পুলিশের সঙ্গে প্রতিনিধি দলের যে কথা হচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কলকাতায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেখানে প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব, রয়েছেন সত্যপাল সিং। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্র এবং আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল, এবং তারা প্রত্যেকেই পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখছি এই মুহূর্তে তারা ব্যারিকেডের একদিকে রয়েছে এবং অন্যদিকে পুলিশ রয়েছেন। মূলত তাদের দাবি কি? বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মূলত দাবি কসবা ল কলেজের ভিতর কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার দৃশ্যপট তারা দেখবেন। কোথায় কোথায় ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে ইউনিয়ন রুম, যে গার্ডরুমের কথা বলা হচ্ছে, এফআইআর কপি অনুযায়ী সেই ইউনিয়ন রুম গার্ডরুম তারা ঘুরে দেখতে চাইছেন, কত ঘটনাস্থল পরিদর্শন করতে চাইছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছে, ভিতরে ভাইস প্রিন্সিপাল থাকলেও ভাইস প্রিন্সিপাল বলছেন তিনি ভিতরে বসে কথা বলবেন না ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে। সঙ্গে সঙ্গে যেহেতু এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে, সুতরাং কোনোভাবেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই মোতাবেক নিয়ম অনুযায়ী ভিতরে প্রবেশ করতে দিতে পারবেন না, পুলিশের থেকে আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বলছেন কলকাতা পুলিশের সিপির সঙ্গে তারা কিছুক্ষণ আগেই কথা বলে এসেছেন। তারা বলছেন ভাইস প্রিন্সিপালের সঙ্গেও তারা কথা বলতে চান, সিপির সঙ্গে তারা এই অনুমতি নিয়ে এসেছেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু ভাইস প্রিন্সিপাল বলছেন তিনি কলেজের ভিতরে বসে কথা বলবেন না, কলেজের বাইরেই কথা বলবেন। সদস্যদের সঙ্গে এই মুহূর্তে কলকাতার ল কলেজের সামনে মোতায়েন থাকা বিশেষ পুলিশ বাহিনীর এই মুহূর্তে বলা যায়। একদিকে সদস্যরা তারা বলছেন যে তার ভিতরে ঢুকবেন, কথা বলবেন, পরিদর্শন করবেন, কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী কোনোভাবেই ঘটনা ঘটেছে সেই জায়গা পরিদর্শন করতে দেওয়া যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক করছেন, ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে অগ্নিমিত্রা পরে সুকান্ত মজুমদার, বিপ্লব দেব সহ মীনাক্ষী লেখি এবং অন্যান্য যারা রয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সহ বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্ব, সাউথ কলকাতা বিজেপি নেতৃত্ব, তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এখানে একেবারে, এবং সেই ছবি দেখছি আমরা। কার্যকারী যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, কসবা কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা পুলিশের সঙ্গে কথা বলেন, কারণ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা যা চাইছেন যে কসবা কলেজের ভিতরে গিয়ে ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলার। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ক্রাইম সিনে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া যাবে না তদন্তের স্বার্থে, এবং তাই নিয়ে শুরু হয়েছে বাগবিতণ্ডা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন।
বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কসবা কলেজে পৌঁছেছে, যেখানে প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব, প্রতিনিধি দলে রয়েছেন সত্যপাল সিং। ফ্যাক্ট ফাইন্ডিং টিমে মীনাক্ষী লেখি এবং মনন কুমার মিশ্র ঘটনার রিপোর্ট জমা দেবেন জেপি নাড্ডাকে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সেখানে অগ্নিমিত্রা পলও রয়েছেন এবং তারা চেষ্টা করছেন কলেজের ভিতরে গিয়ে ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলার, যেমনটা আমাদের প্রতিনিধি সুস্মিতা আমাদেরকে জানালেন। এবং তারপরেই পুলিশের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত না। যেখানে 50% উপরে মহিলা, সেখানে যদি মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে, বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা একদম নেই। বিপ্লব দেব হচ্ছে ফেল্ড চিফ মিনিস্টার। সবচেয়ে বেশি ধর্ষণ, এই রাহাজানি, খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন? সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার কনভয়ের উপর হামলা হয়। বাংলায় গণতন্ত্র আছে, আপনারা আসছেন যাচ্ছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না, উন্নাও অব্দি আমরা পৌঁছতে পারলাম না। সত্যপাল সিং হাতরাস ঘটনাতে বলেছে পুলিশের কি করার আছে। এনারা এসছেন পশ্চিম বাংলায় ফ্যাক্ট খুঁজতে। যে ভিকটিম আছে, যে মেয়েটি আছে, তার বাবা মা বলেছেন আমরা খুশি। এটা সহ্য হচ্ছে না যে আমরা খুশি যে কলকাতা পুলিশ সময় মতো সমস্তটা করছে। কোথায় সমবেদনা রাখবেন তা না করে রাজনীতিকরণ আরম্ভ হয়ে গেল।